হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই মায়াজাদু চ্যানেলে। আজ আমরা জানাবো কানাডা সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য। কানাডা সম্পর্কে আজ অনেক কিছু জানাবো যা হয়তোবা আপনারা আগে কোথাও শোনেননি বা জানতেনই না। তো চলুন দেরি না করে দেখে নিই ভিডিওটি। আজকের এই কানাডা ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কিন্তু ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু আমাদের ছোট্ট মায়াজাদু চ্যানেলটি। এই কানাডা দেশটি কিন্তু উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি সুন্দর একটি দেশ। তবে এটা কিন্তু 10টি প্রদেশ এবং 3টি অঞ্চল আটলান্টিক থেকে প্যাসিফিক এবং উত্তরে আর্কটিক সমুদ্র পর্যন্ত বিস্তৃত, যা এটিকে মোট আয়তনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশে পরিণত করেছে। তবে ভৌগোলিক দিক থেকে আমাদের দেশ থেকে ঠিক বিপরীতে কানাডার একটি অবস্থান। তবে ওদের যখন দিন আমাদের তখন রাত। গাড়ি চলে রাস্তার ডান পাশে, আর বসবাস বাড়ি কিন্তু ইলেকট্রিসিটির সকল সুইচ উপরের দিকে অন এবং নিচের দিকে কিন্তু অফ থাকে। সেন্ট্রাল এসি পয়েন্টগুলো আমাদের সিলিংয়ে থাকলেও যেখানে ফ্লোরে থাকে। মাছ মাংসের দামের চেয়ে শাকসবজির মূল্য কিন্তু দেশটিতে অনেক বেশি। এছাড়াও কিন্তু দেশটিতে নামাজ পড়া হয় পূর্ব দিকে, যেহেতু কেবলা সেদিকে। অনেক সভ্য একটি দেশ কানাডা। পথে ঘাটে চলতে ফিরতে আপনাকে কেউ চিনুক আর নাই চিনুক, আপনি কিন্তু সাদা কাপড় পরে থাকেন কিংবা কালো চামড়ার কাঠ তার চোখে রেখে একটি হাসি দিয়ে হাই হয়ে বলবেই। এটি কিন্তু তাদের একটি রীতি বললেই চলে। কানাডা নামটি কিন্তু সম্ভবত এসেছে সেন্ট নভেলস ইউরোপিয়ান শব্দ কানাডা, যার অর্থ কিন্তু জেলেদের ক্ষুদ্র একটি গ্রাম অথবা বসতি। তবে কানাডার অধিকৃত ভূমিতে প্রথম বসবাসের জন্য চেষ্টা চালায় অধিবাসী জনগোষ্ঠী সমূহ। তবে 19তম শতকের শুরুতে ইংরেজ এবং ফার্সি অভিযাত্রীরা আটলান্টিক উপকূল অবস্থায়িত করে। এরপরে বসতি স্থাপনের উদ্যোগ নেয় তারা। ফ্রান্স দীর্ঘ 7 বছরের যুদ্ধে পরাজয়ের ফলস্বরূপ 1763 সালে উত্তর আমেরিকা তাদের সব উপনিবেশ ইংরেজের কাছে ছেড়ে দেয়। এই রাষ্ট্রের প্রধান রানী কিন্তু দ্বিতীয় এলিজাবেথ। কানাডা কিন্তু দ্বিভাবিক এবং বহু কৃষ্টির একটি দেশ। তবে 99,84,676 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে কিন্তু প্রায় 3,96,00,000 মানুষের বসবাস। একটু অদ্ভুত লাগলে কিন্তু এটাই সত্য। তবে আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একটি দেশ। ইংরেজি ভাষা ও ফার্সি ভাষা কিন্তু যৌথভাবে কানাডার সরকারি ভাষা। তবে এই দেশটিতে কিন্তু নারীদেরকে প্রাধান্য দেওয়া হয় সবার আগে। দেশটিতে কিন্তু জনসংখ্যা বেশি হওয়ার কারণে কিন্তু সবাই অনেক কর্মী হয়ে থাকে। তবে এই দেশটিতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালকোহল পান করা হয়। এখানে কিন্তু নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই, নারী পুরুষ সবাই কিন্তু এই অ্যালকোহলটি পান করে। তবে কানাডার কেবেক প্রদেশে ফরাসি ভাষা প্রাদেশিক সরকারি ভাষা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সাধারণত ইংরেজি ভাষা বেশি ব্যবহৃত করা হয়। তবে দেশটি প্রায় 68% কিন্তু মানুষ খ্রিস্টান ধর্মের বেশি বিশ্বাসী, এবং কোনো ধর্মে বিশ্বাসী নন এমন মানুষের কিন্তু সংখ্যা প্রায় 20%। দেশটিতে কিন্তু মুসলিম রয়েছে প্রায় 3%, 2%, বাকিরা কিন্তু অন্যান্য ধর্মের অনুসারী। কানাডার রাজধানী হচ্ছে অটোয়া এবং এই দেশের বৃহত্তম শহর হচ্ছে টরন্টো। কানাডার বৃহত্তম মহানগর এলাকা ও গোটা উত্তর আমেরিকার চতুর্থ বৃহত্তম নগরী মেক্সিকো সিটি। নিউ ইয়র্ক সিটি এবং লস অ্যাঞ্জেলের পরে কিন্তু অর্থনৈতিকভাবে কানাডার সবচেয়ে সমৃদ্ধ একটি প্রদেশ। অন্টারিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর বলে এই দেশটির আর্থিক ও ব্যবসায়িক প্রাণকেন্দ্র। তবে এই দেশে কিন্তু ভ্রমণ করার জন্য বড় বড় রিসোর্ট, রেস্টুরেন্ট অনেক কিছু দেখা যায়। তবে কিন্তু এই দেশটিতে বিল্ডিং এর পরিমাণ অনেকটাই বেশি। তবে এই দেশটিতে ভ্রমণ করার জন্য অনেকের স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যায়, তা কিন্তু বাস্তবে পরিণত হয়ই না। তবে পর্যটকদের কাছে দেশটি কিন্তু অনেক উন্নত একটি দেশ। তবে এই টরন্টো শহরটি অন্টারিওর হৃদয়ের উত্তর পশ্চিমে কিন্তু অবস্থিত। এই দেশের জলবায়ুতে কিন্তু গ্রীষ্মকালে হালকা ভ্যাপসা ঠান্ডা, ভেজা কুয়াশা এবং শীতকালে ভীষণ ঠান্ডা, বরফাচ্ছন্ন শুষ্ক এবং তুষারপাত ইত্যাদি নিত্যদিনের কিন্তু একটি ঘটনা। তবে কানাডা কিন্তু বছরে প্রায় 8 মাস বরফে আচ্ছন্নই থাকে। কানাডা হচ্ছে পৃথিবীর অন্যতম একটি ভয়াবহ কর খেকা দেশ। এই দেশে কিন্তু একজন মানুষের মোট আয়ের 20% কর দিতে হয়। এর জন্য এখানে ধনী এবং গরিবদের ব্যবধান খুবই কম। 1971 সালে কানাডা প্রথম মালিকানাধীন দেশ হিসেবে নিজের নাম প্রস্তাব করে। তবে নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। আমেরিকাতে কিন্তু জলপ্রপাতটি পিছন থেকে দেখতে হয় এবং কানাডাতে কিন্তু সরাসরি সামনে থেকে দেখা যায়, যার ফলে কিন্তু সম্পূর্ণ জলপ্রপাত ভালো মতো দেখা যায়। কিন্তু এই দেশটিতে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করা যায়। নায়াগ্রা ফলসে প্রতি বছর প্রায় 30 মানুষের সমাগম হয়ে থাকে। তবে এই সমাগমে কিন্তু অনেক মানুষকে দেখা যায়। তবে কানাডা কিন্তু শিক্ষার হারের দিক থেকে বিশ্বের অন্যতম প্রধান একটি দেশ। এই দেশের প্রায় 50% মানুষ কিন্তু কলেজের ডিগ্রি রয়েছে এই কানাডাতে। তবে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি লেক অবস্থিত কিন্তু এই পৃথিবীতে। যতগুলো লেক আছে তার মধ্যে কিন্তু 7% কানাডাতেই অবস্থিত। কানাডা কিন্তু বিশ্বের 7তম শান্তিপূর্ণ একটি দেশ। কানাডা তাদের নতুন নাগরিকদের 1 বছরের ফি কালচার কিন্তু এক্সপ্রেস পাস দিয়ে থাকে,
যা দিয়ে কিন্তু এখানকার প্রায় 1000 জাদুঘর এবং কালচারাল সেন্টারে যাওয়া যায়। শিক্ষার দিক থেকে কিন্তু এদেশের মানুষের প্রতি অনেক আগ্রহ রয়েছে। কানাডা সরকার এটা এই কারণে করে যাতে নতুন নাগরিকত্ব পাওয়া নাগরিকরা কানাডা থেকে কিন্তু কোথাও না যেতে পারে, কানাডা সম্পর্কে যেন তারা আরো ভালোভাবে জানতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় আন্তর্জাতিক সীমানা যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যেই অবস্থিত, যা 8891 কিলোমিটার দীর্ঘ। সৌদি আরব এবং ভেনেজুয়েলার পর কানাডাতেই কিন্তু বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের মজুদ বিদ্যমান। তবে বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা বাস্কেটবল কানাডাতে কিন্তু অবস্থিত হয় এবং বিশ্বের প্রায় 60% পোলার কিন্তু বিয়ার কানাডাতেই পাওয়া যায়। কানাডাতে একটি সংস্থা রয়েছে যার নাম কিন্তু ইউনাইটেড নর্থ আমেরিকা। এই সংস্থাটির লক্ষ্য হচ্ছে কিন্তু কানাডাকে ইউএস এর সাথে যুক্ত করে দেওয়া। এই দেশের মোট জনসংখ্যার প্রায় 1% মানুষ মূলত এই শহরগুলোতেই বসবাস করে। তবে কানাডার বেশিরভাগ শহরগুলো কিন্তু এই দেশের দক্ষিণ সীমান্ত দিকে অবস্থিত। সুন্দরত্বের এক প্রতীক মানা হয় কিন্তু এই কানাডা দেশটিকে, কারণ পূর্ব সীমানার দিকে অতিরিক্ত ঠান্ডা কেউ কিন্তু যেতেই চায় না। 19 সালে কানাডাতে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এবং তাপমাত্রা -63 ডিগ্রি সেলসিয়াসে নেমেও গিয়েছিল। প্রায় 1 কোটি বর্গমাইলের বিশাল দেশ হওয়ায় এই দেশে কিন্তু প্রচুর পরিমাণে বরফ দেখা যায়। চারিদিকে শুধু বরফের আচ্ছন্ন এলাকা জুড়েই রয়েছে। তবে একটি নির্দিষ্ট সময় ব্যবসা অনুসরণ করে তার মোট 6টি সময় এলাকা বা টাইম জোনে ভাগ করা হয়েছিল কিন্তু কানাডাকে, যাতে করে বরফের দেশগুলোকে বিভক্ত করা যায়। তবে কানাডায় কিন্তু সবথেকে বেশি হারেই বরফকে দেখা যায়। কানাডার রাষ্ট্রীয় মুদ্রা হচ্ছে কানাডিয়ান ডলার। এক কানাডিয়ান ডলার সমান বাংলাদেশে প্রায় 10 কোটি টাকা। তবে এই দেশে কিন্তু টাকার মূল্য অনেকটাই বেশি। দেশটির মোট জিডিপি প্রায় 1.20 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু হয় প্রায় 48,601 মার্কিন ডলার। তবে এই কানাডা দেশটির ডায়ালিং কোড হচ্ছে +1। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও কানাডা দেশ সম্পর্কে। তো আপনাদের কাছে কানাডা দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তার আগে আমাদের একটু ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের মায়া জাদু চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।